আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালাতে রয়েছে বিধানসভা নির্বাচন আগামী বছর এপ্রিল-মে মাসে। কিন্তু ইলেকশনের আগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যালায়েন্স ভেঙে গেল তামিলনাড়ুতে। জুন মাসের 8 তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুতে গিয়ে দাবি করছিল যে এবার বেঙ্গল আর তামিলনাড়ুতে মমতা ব্যানার্জি আর এম.কে. স্ট্যালিনকে সরিয়ে সরকার গঠন করবে মোদীর বিজেপি। में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। বেঙ্গলে না হয় বিজেপির কয়টা ভোট রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে বিজেপির কোনো ভোট আছে যে সেইখানেও বিজেপি সরকার গঠন করবে? অসম্ভব। কিন্তু অ্যালায়েন্স রয়েছে মোদীর এআইএডিএমকে। সেখানে বিজেপি বলছিল আমরা দক্ষিণ ভারতে এআইএডিএমকের সাথে অ্যালায়েন্স করে ইলেকশন লড়বো আর সরকার গঠন করব, আর মুখ্যমন্ত্রী বানাবো এআইএডিএমকের ইডাপ্পাডি পালানিস্বামীকে। কিন্তু পালানিস্বামীর দল এখন বলছে আমরা বিজেপিকে নিব না, একাই সরকার গঠন করব। বিজেপি কেন আসবে এখানে? এটা হচ্ছে বাইরের দল। তামিলনাড়ুর মানুষ অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত, সেখানে ধর্ম রাজনীতি চলে না। এই যে এম.কে. স্ট্যালিন যে মুখ্যমন্ত্রী, উনি হয়েছে নাস্তিক। উনি নিজ মুখে বলেছে আমি ঈশ্বর দেবতাকে বিশ্বাস করি না। ওনার বাবা যে ছিল করুণানিধি, উনিও মুখ্যমন্ত্রী ছিল, উনিও নাস্তিক ছিল। সেইখানে মোদি যদি সেই ধর্ম রাজনীতি করে, মোদির কাছে বিজেপির কাছে তো ধর্ম ছাড়া কোনো রাজনীতিই নাই। তাই এআইএডিএমকে বলেছে আমরা তামিলনাড়ুতে মোদিকে নেব না, আমরা একাই চলবো। গত বছর লোকসভা ইলেকশনে মোদি তামিলনাড়ুতে গিয়ে কি বলছিল? মানুষের আবেগ উঠিয়ে দেওয়ার জন্য বলছিল কংগ্রেস আর তার পার্টনাররা হিন্দু ধর্মকে অপমান করে, অন্য ধর্মকে গালি দেয় না। যারা গালি দেয় অন্য ধর্মকে তারা সে ভালো। इंडी अलायंस वाले लोग बार बार जानबूझकर हिंदू धर्म का अपमान करते हैं। हिंदू धर्म के खिलाफ इनका हर बयान बहुत सोचा समझा हुआ होता है। किसी और धर्म के खिलाफ इनकी जुबान से এমন ধার্মিক দলের দক্ষিণ ভারতে জায়গা কোথায় থেকে হবে? আমেরিকা, অস্ট্রেলিয়া কত এগিয়ে গেছে, উন্নত দেশ এগুলো। এইখানে কোনো ধর্ম রাজনীতি চলে না, কিন্তু মোদি এখনো পিছিয়ে আছে আর সারা ভারতকে পিছিয়ে নিচ্ছে। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। রাজনীতির মধ্যে আবার কিসের ধর্ম? কিন্তু বিজেপি করবে মিটিং রাজনীতি, সেখানে গিয়ে বলবে জয় শ্রীরাম, আমরা রাম মন্দির বানিয়েছি। মন্দির বানিয়েছে ধর্মের জন্য না, রাজনীতির জন্যে। তাই এআইএডিএমকের এক লিডার ডেক্কান হেরাল্ডকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছে যে যদি মোদির বিজেপি বলে আমরা ওনাদের সাথে অ্যালায়েন্স করব আর সরকার গঠন করব, তাহলে যে সরকারটা এখন রয়েছে দিল্লিতে সেখান থেকে আমরা সাপোর্ট উঠিয়ে নেব আর অ্যালায়েন্স থাকবে না মোদির সাথে। আর তামিলনাড়ুর বিজেপির ভিতরেও কন্দল লেগে গেছে এই অ্যালায়েন্স নিয়ে। সেখানকার বিজেপির ওয়ার্কাররা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলছে যে আগেই মোদি সারেন্ডার করেছে সেই এআইএডিএমকের সাথে। চিফ মিনিস্টার নাকি এআইএডিএমকে থেকে হবে, বিজেপির মধ্যে লোক নাই মুখ্যমন্ত্রী হওয়ার। আর একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যে বর্তমান যে তামিলনাড়ুর বিজেপির প্রেসিডেন্ট নাইনার নাগেন্দ্রন, উনি সেই এআইএডিএমকের পার্টির লোক ছিল, বিজেপিতে নতুন করে জয়েন করে প্রেসিডেন্ট হয়েছে। বিজেপির আবার একটা নেচার রয়েছে খুব ভালো, যদি অন্য দল থেকে কেউ আসলো তাকে বিজেপি একদম উচ্চ আসন দেবে। আমার মনে হয় এমন নেচার দেখে আমিও বিজেপিতে জয়েন করি। তামিলনাড়ুতে বিজেপির অবস্থা আসলেই খারাপ। খালি অন্য দলগুলোই নয়, যারা বিজেপির পার্টনার, বিজেপির ভিতরের মানুষই হাই কমান্ডের বিরুদ্ধে চলছে। সেইখানে অমিত শাহ যত বড় গলাই বলুক যে আমরা সরকার গঠন করব, বিজেপি সরিয়ে দিবে এম.কে. স্ট্যালিনকে আর মমতা ব্যানার্জিকে, চলবে সেটা?